শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এই যে দেখেন সকালের পরিবেশটা আপনাদের দেখিয়ে নেই। তো আমি একটু যেতেছি বাড়ির নিচে। বাড়ির নিচের পরিবেশটা আগের থেকে এখন অন্যরকম হয়ে গেছে গা। এই যে দুই পাশে যে গাছগুলা ছিল, আকাশমণি গাছ, তো সব গাছ কাটা লাইছে, তাই আর কি অন্যরকম হয়ে গেছে গা। মানে জায়গাটা অন্যরকম দেখা যায়। আর এই যে দেখেন আমাদের সকালবেলার পরিবেশ কত সুন্দর। তো বাবার বাড়ি আইছি 5-6 দিনের মতো হয়ে গেছে। আজকে আমি যে বাড়ির নিচে আসলাম, ভাবলাম যে একটু সকালবেলায় হাঁটাহাঁটি করে আসি। মানে আজকে এই পাশে আসলাম। এই যে কত সুন্দর বাতাস ছাড়ছে সকালবেলা। তো আপনারা দেখতে থাকেন কি করি। তো মা মনে হয় রান্না বান্না করতেছে সকালবেলা। তো আমি আসার পর থেকে আর কি এমনিতেও মা রান্না বান্না সকালবেলায় করে, একবারে করে, দুপুরে আর রান্না করে না। সকালে রান্না করে রেখে যায়, ওইটাই আর কি দুপুরবেলা বাবা খায়, পরে আবার বিকেলে এসে রান্না করে। আমি আসার পরেও আর কি ওই রকম ভাবে সকালে রান্না করে যায়। তখন রান্না বান্না করতেছে। তো ভাবলাম আমি আজকে আবার রান্না করুম দুপুরে। তো কি রান্না বান্না করি আপনাদের দেখামনি দুপুরবেলা। আর এই যে আমাদের শিব মণ্ডপ। তো এবার তো পূজা গেল, পূজার মধ্যে আর কি আসি নেই চৈত্র মাসে, এর জন্য আর কি পূজা এবার দেখানো হয় নাই। আমরাও দেখি নেই, আপনাদেরও দেখানো হয় নাই। যদি সামনের বছর দেখি। দেখেন সবাই ঘুম পাড়তেছে, কারো ঘর খোলা না, সবার ঘরে দরজা, সবাই ঘুম পাড়তেছে। আমি মনে হয় আজকে সবার আগে উঠছি। আর সব বাড়িতে এই যে এরকম দরজা দেয়, সবাই ঘুম পাড়তেছে, উঠে নেই এখনো কেউ। এই যে গোয়াল ঘরে তালা দেওয়া, গরু ওঠেনি, মানুষ ওঠে নেই, গরুরাও গোয়াল ঘরের ভিতরে রয়েছে। ওইটা হচ্ছে আমাদের কাকাগো বাড়ি, আর এটা হচ্ছে আমাগো বাড়ি। আমাগো বাড়িতে ওই যে সবার বাড়ি দরজা কেউ উঠে নেই এখনো। কেমন আছো মা? ভালোই আছে। কি করবো আনছো? ধান বানাইছি। কি রান্না সকালবেলা? সিদ্ধ ভাত? সিদ্ধ ভাত, ডিম ভাজুম। এত কিছু কে? তারপরে আবার দুপুরে এলো মুরগির মাংস রান্ধুম। রান্না? তা আমি রান্ধুম নিজকে মাংস রেঁধুনি। তুমি রান্না বান্না করে তারপরে যাইবো গানে। তাড়াতাড়ি এসে না আজকে? আজকে দেরি হইব। দেরি হবো? কালকে হাম তাড়াতাড়ি। কয়টা বাজবে এতে? কবে আজকে? হ, 5টা। 5টা বাজবো। ও, না হোগা। করা অবশ্যই কর্তব্য। ভক্তির মার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়। কারণ ভক্তিযুগ এবং বলবতী যে উপকৃষ্ট বর্গ
সেবায় নিয়োজিত হবার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনার থেকে অন্তর্হিত হয়ে যায়। বিষয়া বিনীত অন্তে নিরাহারস্য দেহিনী রস বর্জ রহস্য পরং দৃষ্টান্ত নির্ভূতে আনন্দের স্বাদ পায় না। পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামুক্ত লাভ করতে না পারে। আজকে অনেক জোরে বাতাস থাকছে। সকালে খালি বাতাস আর বাতাস। আমি জানলার পাশে বসে রয়েছি। আমাদের এই যে ঘরটা দক্ষিণ সাইডে, জানালা দিয়ে বাতাসে কিরকম বাতাস। এই ঠান্ডা পরিবেশে যে ক্ষেতের মধ্যে বেড়ায় ঘাস খাইতাছে, কাকে বেড়া বেঁধে দেড় হয়ে গেল, সারাদিনই ঘাস খাইব। তারপরে ওই যে মন্দির ওই জায়গায় একটু সেওয়া আহে, পরে একটু পরে রোদ আইলে ওই জায়গায় আবার বেঁধে দিব। তারপরে একবারে সন্ধ্যার সময় বাড়ি যাইব। সারাদিন খালি খেয়ে বই। কত নিচে দিয়ে যাইতেছে উড়োজাহাজটা। দিদি, তুমি যে সুন্দর করে যে নাকরি বানাইবেন মনে হয় কি নেই রান্নার বইয়া পড়ি আমি। এটা এলো কাগো। তো সে কি সুন্দর বাতাসে বয়ে বয়ে দিদি জ্বালানি বানাইতেছে, মনে হয় কি নিয়ে যায় বেঁধে ব্যক্তি এনে খাওয়ান যাইব। তো যে সুন্দর পরিবেশ, যে সুন্দর পরিবেশ, জাল করে ধরবো না, নইলে এনে বহে রান্না হয়ে যেত গা। মহিলাই হ্যাঁ, আর এই যে আমাকে বেগুন গাছে দেখেন কত সুন্দর সুন্দর বেগুন ধরে রয়েছে। কয়টা বুনছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা গাছ বুনছে। ওই যে বেগুন ধরে রয়েছে সুন্দর সুন্দর। ওই যে পুরকল জল বানছে, হয়ে গেছিল, বাড়তে গেছিল। তারপরে এই যে মরিচ গাছ আছে, দেখেন মরিচ গাছে কত মরিচ ধরছে। মরিচ গাছ বুনছে কারা এটা? মরিচ গাছ আমাকে না ড্যাডি খাস না কে? বলো, তোমার কি মন খারাপ? তোমার কি হয়েছে? বলো, কি রয়েছে? তোর মাথা নাড়াইতেছে। বলো, আর পায়ে এলো
ব্যথা পাইছে বলতে আরেক বলুতে নাড়াই করছে না, নাড়াই করে পাও ন্যাংরা করে লাগছে, হাঁটতে পারে না বেশি, খুঁড়িয়া খুঁড়িয়া হাঁটে বলো। ওই যে দেখেন পাউডারে করছে কি মানে আরেক কোথায় কামড় দিয়ে এই করে লাগছে, হাঁটতে পারে না ভালো করে। কত ফুল ফুটছে গাছে, লাল টকটকা জবা। দেখেন বাঁশিওয়ালা এই যে জালানার পাশে বসে বসে বাঁশি বাজাইতেছে, বাজাও। তুই মনটা হল নষ্ট করে দিল না, সুন্দর হয়েছে। কি গানে সুর দিলি? তুমি জানো না রে প্রিয়। গানটা গাওছে দাদা? না থেকে গাও, গানে এই পড়ছে এই গানটা তুমি গেলে না, গাও। সুর তো এলন, গানটাও নাও, গাও। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো, মনের ভিতরে বাহিরে আর কেউ নাই রে, ও তুমি করেছো দাসী গো, তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি। চোখের মনি পাঁচ জনি তুমি একজনা, তোমারে না দেখলে আমি পানে বাঁচি না। হয়েছে তো এখন হচ্ছে দুপুরবেলা, তো রান্না বান্নার সময় হয়ে গেছে, আমরা রান্না করবো মনে। দাদা দাদা কি করবো আনছ? এই যে কাটাকাটি করতাম। কাটাকাটি? Yes. তুমি কি দর্জি? খালি কি দৌড়তে যায় কাটাকাটি করে? পেলে বাজারে মুরগির দোকানদার, খাসির দোকানদার যা কি কাটাকাটি করে না? মানে তুমি কি গাছ পাঞ্চা, মুরগি না খাসি? খাসি মুরগ। খাসি মুরগ? এটা খাসি না, এটা সোনালি। সোনালিও কিও এটা হচ্ছে বাবা বাবা এটাই তো দাঁত কামড়ে কামড়ে ওঠে। আমরাও এই যে ফরম আমি তো মুরগি কাটতে পারি না, এর জন্য আর কি আমার ভাই কাটতে দিতেছে। তারপরে রান্না বান্না করবো, বাঁচতে থাকবো। ঠিক আছে। দেখো পড়া নেই না, পড়া শান্তি হবে। রান্না নিলেন যদি বলো রান রাখবো না তাহলে রান কেটে ফেলাবো।
কোনো ঝামেলাই নেই, ঝামেলা ছাড়াই ঝামেলা ছাড়া। কাটো গাইটা হালাও। কিন্তু ভালোই কাটতে পারো মুরগি। কেন ভালো হতে পাই না? হুম, গো মুরগি গো, আজকে আবার সারাদিন বাতাস আছে। আজকে কারেন্ট তো যায় না আগে মুরগিটা কয় কাপড়ে এখনই ভালো হয়েছে। ওই যে ই বরফ ছুটলে না আবার মাংস নরম হয়ে যায়। এখনই ঠিক আছে, এখন আর মাংস না ই হবো না, ছুটবো না, ছিঁড়া ছিঁড়া হবো না। তো আমরা মাংস কাটতে থাকি, পরে আবার রান্না করার সময় দেখাবো। আজকের বাতাসটা কি না, সেই সুন্দর বাতাস। বন্ধ করো, ইচ্ছে তোমার তুমি যদি বলো আপনারা রাখো। মশলা টসলা ঢুকছে নাকি তার মধ্যে ঢুকবো। বেশি খাইবা কিন্তু কম করবো, দাদা করা খাবে দাদা। তো এই যে আমাকে মুরগি কাটা হয়ে গেছে, রান্না বান্না বসিয়ে দিব। এই যে এর পাশে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা সবকিছু বাটা হয়ে গেছে। এই পাশে এই যে চচ্চড়ি করবো, এর জন্য সবজি কেটে রাখছি। আর এই যে এই পাশে মুরগি ধুয়ে নিছি, তো এখন মুরগিটা মাখিয়ে নিব। মুরগিটা মাখিয়ে নিই সবকিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে দেই, কাঁচামরিচ দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা সবকিছু। আলু দিয়ে দেই, লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, তারপর তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তখন মাখিয়ে নেব মাংসটা। তো আমার মাংস মাখানো হয়ে গেছে, তখন বসিয়ে দিব। তো আমি তেল আগে দিয়ে দিছিলাম, আমার তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিব। তখন দিয়ে দিব পেঁয়াজ,
মাছটা বাছতে থাকি। মাংস দিয়ে দিই। মাংস কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। এগুলো তো এমনিতেই অন্ধকার, তার মধ্যে লাইটের জন্য তরকারির কালারটা একদম সাদা দেখা যেতেছে। তাহলে জিরা গরম মশলা দিয়ে দেই। এলাচ, দারচিনি, জিরা আছে। আর এখন রান্না করে হচ্ছে চচ্চড়ি, তো তেল দিয়ে দিই। চচ্চড়ি রান্না করে হচ্ছে মাংসের যে চামড়া, তারপরে মাংসের গিলা, এগুলা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন জিরা দিয়ে দিব। এইটা হচ্ছে মাংসের মতো রান্না করবো, মাংসতে আদা দিচ্ছি, চচ্চড়িতে দিব, পেঁয়াজ দিয়ে দিই। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সবজিগুলা দিয়ে দিব। সব কিছু একসাথে দিয়ে দিলাম আজকে, নতুন স্টাইলে চচ্চড়ি। লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়া দিব, তারপর মরিচের গুঁড়া, কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ একটু কম করে দিলাম, কারণ আমি সবজিটা কষাইতে থাকি না। জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে জিরা বাটা ছিল, জিরা বাটা আর কি গুঁড়লে মিষ্টি, ওটা দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার মাংসের তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিছি।
পাশে রান্না করতে করতে এই পাশে এই যে বৃষ্টি নেমে পড়তে রান্না হয়েছে সব কিছু নামেছি। বৃষ্টি পড়তেছে না করে বৃষ্টি মনে হয় জোরে আসবো। সবাই সবাই পড়তেছে। বৃষ্টি কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে। বাবা আবার ওই পাশে খাওয়া দাওয়া করতেছে। আমি যে বৃষ্টির জন্য আমি ওই পাশে যাইতেছি না। অনেক বেশি এখন একবার যাইতে বৃষ্টি নামছে। যেমন বৃষ্টি নামছে তেমন বাতাস থাকছে।